বাপরে বাপ, যা গরম পড়েছে! এই গরমে তো পুরো প্রাণ যায় যায় অবস্থা। কি করব বলো, আমরা তো হাউস ওয়াইফ, তো আমাদের তো গরম হোক, ঝড় বৃষ্টি তুফান যাই বয়ে যাক না কেন, সংসারের কাজ আমাদের কখনো বন্ধই থাকবে না। রান্না করা, খাওয়া, সবার যত্ন আত্তি করা, সংসারের যত্ন নেওয়া, A to Z সবটুকু আমাদের টাইম টু টাইম করতে হবে। তো সেই জন্য আর দেরি কেন, কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। আর এদিকে দেখো বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি। হ্যাঁ, বর্ষাকাল তো চলেই এলো, আর বর্ষাকাল মানেই তো সারা দিন ঝিরঝির করে বৃষ্টি হতেই থাকবে, আর আমাদের বাজবে কাজের 12টা। তো যাই হোক, এদিকে দেখো স্নান ধান করে নিয়েছি, আর থালা বাসনগুলো মাজা ছিল সেগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে এখন এই যে চলে এসেছি ফুল তুলতে, কারণ পুজোটা তো দিতেই হবে, ঝড় বৃষ্টি যাই হোক। তো বৃষ্টিতে ভিজে ভিজে দেখো এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ফুল তুলে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে দেখো কি কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে। এই বৃষ্টি তো এই রোদ্দুর, এরকম একটা ওয়েদারে না সত্যি বলছি বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে। আমার মামাম সোনা তো রীতিমতো সর্দি বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে। তো ওদিকে জামা কাপড়গুলো সার্ফ জলে দিলাম, আর এদিকে দেখো রেশন কার্ড নিয়ে চলে এসেছি, কারণ আজ আমাদের এখানে রেশন দেবে। তো সেই জন্যই 6টা কার্ড হিসেব করে নিলাম। আর এদিকে দেখো ট্রাঙ্কের ওপরটা এতটা এলোমেলো হয়ে রয়েছে, নিজেকে নিজে আর দেখে সহ্য করতে পারছি না। সেই জন্য ভাবলাম চলো, হাজারো কাজের মধ্যে নিজের সংসারের জিনিসপত্র পরিপাটি করে রাখাই হচ্ছে একটা হাউস ওয়াইফের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো ওদিকে গোছগাছ করে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি শাক ভাজা। তো আজ দুপুরের মেনু হচ্ছে কলমি শাকের ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, আর সাথে গরম গরম ভাত। আমার কিন্তু এই ভাজাভুজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো, এদিকে পেঁয়াজ কুচি দিয়ে শাক ভাজাটা তো আমার হয়েই গেছে, আর অ্যাকচুয়ালি পেঁয়াজ কুচি দিয়ে শাক ভাজা খেতে আমার দারুণ লাগে। চলো, এদিকে বেগুন ভাজাগুলো তুলে দিচ্ছি। বর্তমানে কি বলতো, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকাটা খুবই প্রয়োজন, কারণ কে কি বললো, কে কি করলো, তাতে সেগুলো চর্চা না করে নিজেকে নিয়ে, নিজের সংসারকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকাটা আমি মনে করি খুবই ভালো একটা কাজ। কারণ পরচর্চা, পরনিন্দা করাটা আমি খুব বেশি একটা পছন্দ করি না, কিন্তু কোথাও গেলে মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। এ এক কথা বলে তো সে আর এক কথা বলে, কি আর করব বলো, কথা বললে কান থাকলে শুনতে তো হবে। কিন্তু ওই সব পরচর্চা, পরনিন্দা করাটা আমার খুব একটা ভালো লাগে না। সেই জন্য দেখতেই পাও তোমরা আমার ব্লগে আমি সারাদিন কোথাও যাই না, সারাদিন টুকিটাকি আমার সংসারে যা কাজবাজ থাকে সেগুলো আমার হাজার কষ্ট থাকলেও আমি সেগুলো একা হাতেই সামলাই। যাই হোক, এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে দেখো কত রকমের পদ রান্না হচ্ছে। মেয়ে আর মেয়ের পাপার জন্য হবে ভেন্ডি ভাজা, আর হবে মাছের ঝাল, আর আমার হবে ঢ্যাঁড়স ভাতে, সেদ্ধ ভাত। চলো রান্না বান্না করে নিয়ে মেয়েকে পড়তে বসাবো, তারপরেই কিন্তু আবার রাতে খাওয়া দাওয়া রয়েছে। এদিকে দেখো ঢ্যাঁড়সগুলো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।